হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার সবজি বাগান থেকে টাটকা টাটকা পালং শাক তুলে এনে রান্না করব আজকে। যদি মানসিকভাবে শান্তিতে থাকতে চান তাহলে এই 5টি কথা মেনে চলুন। 1. যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তার কাছে আপনার কষ্টের কথা বলবেন না। 2. জীবনে কারোর কাছে অতিরিক্ত নির্ভরশীল হবেন না। 3. যাদের কাছে কেবল অপশন কিন্তু প্রায়োরিটি নন তাদের কাছে বারবার গিয়ে নিজেকে তুচ্ছ করবেন না। 4. যে একবার আপনার সাথে প্রতারণা করেছে তার কাছে দ্বিতীয়বার যাবেন না। 5. সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন। নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না। তো দেখুন, আমি ক্ষেত থেকে আমার পালং শাক তুলে নিয়ে এসেছি। এখন আমার মা শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছে এবং আমার মা কেটে দিচ্ছে। দেখলাম রান্না করতে আজকে দেরি হয়ে যাবে। আর আমার কণ্ঠটা আগের ভিডিওতে বলেছি, আমি ভোরবেলায় শীতের মধ্যে ডাবের পানি খেয়ে কণ্ঠটা বসে গিয়েছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। আজকে মোটামুটি একটু ঠিক হয়েছে, বারবার চা খাইতেছি গরম গরম, সেজন্য আজকে একটু কথাটা বোঝা যাচ্ছে। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর 3টে শুকনো মরিচ। শুকনো মরিচটাকে লাল করে ভেজে নিয়েছি। আর হাম্বল দিস্তায় আমি এই যে রসুন থেতলো করে নিয়েছি। শাকসবজি আপনার যাই রান্না করুন না কেন, ডাল ফোড়নে এই থেতলো করে দেবেন রসুনটা, দেখবেন সেটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে, ভালো হয়। তারপরে আমি ওটাকে একটু লাল লাল করে রসুন থেতলো করাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা আলতো হাতে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। পালং শাকগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেলের উপরে এইভাবে রান্না করি, তেলের উপর ছেড়ে দিই শাকসবজি, তো খেতে খুব ভাল লাগে। শুধু যে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা বাদে বাঁধাকপিটা আমি আগে সিদ্ধ করে নিই, তারপর তেলের উপরে বাগার দিই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যারা আমার ভিডিও দেখবেন না তারা কিন্তু আমাকে ফলো দিবেন না এবং সাবস্ক্রাইব করবেন না প্লিজ। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।